আসসালামু আলাইকুম, রিজানা আপু अगेन। সো আজকে আমরা কথা বলবো হাঙ্গেরির খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে। যেহেতু আমি গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা ইউজ করেছি, তার মানে অবশ্যই আজকে আমার কাছে মানে আমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা মানুষ আছেন। সো চলুন দেরি না করে সেই মানুষটির সাথে পরিচিত হয়ে নেই। সো সেই ইম্পর্টেন্ট লোকটি আর কেউ নয়, আমাদের হাঙ্গেরির মেহেদী হাসান রুদ্র ভাই। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো দর্শক, তোমার চ্যানেলের দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে অভিনন্দন অনেক বেশি। আমি আমার এই 3 বছরের কিছু অভিজ্ঞতা আজকে তোমার দর্শকদের সাথে শেয়ার করব। সো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 5টি কোয়েশ্চেন করব ভাইয়াকে। আশা করি সেই 5টা কোয়েশ্চেনের সম্পূর্ণ ডিটেইলস অ্যানসার ভাইয়া আজকে আমাদেরকে দিবে। সো ভাইয়া, আপনার কাছে আমার প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে আপনি অলমোস্ট 3.5 ইয়ার্স এর মতো আছেন বুদাপেস্টে। সো আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি কেন লং টাইম ধরে বুদাপেস্টে আছেন? আচ্ছা, তো আমি এই প্রেক্ষাপটে চলে যাব 3 বছর আগে, যখন আমি আসলাম এখানে স্টাডি করার জন্য। তো দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে যাচ্ছে আসার পর থেকে, এবং তাদের মন মানসিকতা এরকম যে এখানে আসা মানে হচ্ছে ইউরোপে ঢোকা, এবং তার মধ্যে এটা পাথর হিসেবে ব্যবহার করে পর্তুগাল অথবা ফ্রান্স অথবা ইতালিতে গিয়ে তারা বিভিন্ন উপায়ে বৈধ হওয়ার চেষ্টা করেন। তো আমারও প্রথম দিকে এরকম মেন্টালিটি ছিল, তখন আমিও দিক বিদিক শূন্য হয়ে ছুটছিলাম, কিন্তু আমার কাছে কি এক সময় মনে হলো না, এটা কখনোই লাইফ হতে পারে না। তো আমি একজনের সাথে মেন্টর হিসেবে তার সাথে কথা বললাম, মানে তিনি আমাকে সাজেস্ট করলেন যে আগে ডিগ্রিটা কমপ্লিট করো, তারপর তুমি দেখো কি করা যায়। তো এভাবেই হয়ে গেল, ডিগ্রিটা কমপ্লিট করলাম, এরপর বিজনেসের সাথে নিজেকে জড়ায় ফেললাম, এবং এভাবেই সময়গুলো চলে গেল, এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, মাশাআল্লাহ। তো যারা স্টুডেন্ট হিসেবে আসছেন তাদের প্রতি আমার সাজেশন থাকবে, আপনারা এসেই দিক বিদিক শূন্য হয়ে চলে যাবেন না। এখন সেনজেনটা হচ্ছে একটা নেটওয়ার্কের মতো, এবং একটা ডেটা দিয়েই পুরো একটা সেনজেন জোন নিয়ন্ত্রণ করে। তো অক্টোবর থেকে 2024 সালের অক্টোবর থেকে বায়োমেট্রিক ডাটা সিস্টেম, অর্থাৎ ফার্স্ট যখন আপনি সেনজেন জোনে প্রবেশ করবেন তখন তার বায়োমেট্রিক এবং ফেসিয়াল এক্সপ্রেশন নেওয়া হবে। সুতরাং তার বৈধ হওয়াটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। পর্তুগাল যেহেতু তার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, আমি মনে করি যেই দেশে ঢুকছেন সেই দেশে বৈধ থেকে পরবর্তীতে বৈধভাবে আপনারা মুভ করবেন, এবং সেই সুযোগটা আপনারা নেবেন। এসেই ছুটে চলে যাওয়াটা আমি বুদ্ধিমানের মতো কাজ বলবো না। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে, এত ডিটেইলসে, এত পজিটিভ ভাবে আমাদেরকে বোঝানোর জন্য। সো আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা সেখানে চলে যাচ্ছি। ভাইয়া, সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, লাইক আমরা সবাই এই কোয়েশ্চেনটার সম্মুখীন হই, প্রতিনিয়ত হচ্ছি। সো সেটা হচ্ছে আর কিছুই না, জব অপরচুনিটিস। আচ্ছা, এটা আমাদের যারা এশিয়ান মানুষ আছে তাদের জন্য প্রথম ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে জব অপরচুনিটি। প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই তো স্টুডেন্টদের মানে ইচ্ছাই থাকে যে আমরা পার্ট টাইম করবো প্লাস স্টাডি করবো, এবং আমিও তাই করেছি। তো বুদাপেস্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারন্যাশনাল ভাইব্রেন্ট একটা ওয়েদার আমি বলবো। এখানে অনেক বেশি 200+ কান্ট্রি থেকে আসে, ধরতে গেলে পুরো ওয়ার্ল্ড থেকে স্টুডেন্ট আসে এবং পড়াশোনা করে। ইভেন আমেরিকা থেকেও স্টুডেন্ট আসেন এবং এখানে ডিগ্রি কমপ্লিট করেন। তো এখানে জব অপরচুনিটি অনেক বেশি, কিন্তু তার জন্য নেটওয়ার্কিং প্রয়োজন। আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা মনে করে এখানে কোনো জব নেই, সেটা সম্পূর্ণ ভুল তথ্য। স্টুডেন্টরা নেটওয়ার্কিং করে না, ভয় পেয়ে যায়, এবং যার কারণে জব মনে হয় যে জব নেই, যার কারণে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেন। কিন্তু নেটওয়ার্কিং এবং বড় ভাই যারা সিনিয়র্স আছে তাদের সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন জব এজেন্সির মাধ্যমে খুব সহজেই জবগুলো ম্যানেজ করা যায়। হাঙ্গেরিতে বিভিন্ন জব এজেন্সি রয়েছে, জানা সেগুলো বলে দিবে, তোমাদেরকে লিস্ট করে দিবে। তো এই সব জব এজেন্সির মাধ্যমে খুব সহজেই জব ম্যানেজ করা যায়, অর্থাৎ পার্ট টাইম জবগুলো খুব সহজেই ম্যানেজ করে। এছাড়াও রয়েছে অন্যান্য এক্সট্রা কাস্টিং, এছাড়াও ধরো কোনো বিল্ডিং এর সাথে কমপ্লেক্সিটি যে জবগুলো আছে সেগুলো খুব সহজেই আমরা আর্নিং করতে পারি। ফ্রিল্যান্সিং একটা বড় অপরচুনিটি এখানে আছে। একদম, এবং আমরা এটাও ভুলবো না যে ফুডরা ওয়ার্ল্ডের মতো সেলফ ফান্ডিং বা সেলফ যে এগুলো আছে সেটাও কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি, এবং বিভিন্ন রেস্টুরেন্ট তো আছেই। এগুলো আসার পর অবশ্যই অপরচুনিটিগুলো খোলা থাকে। তো আমি বলবো যারা যে স্টুডেন্ট সেপ্টেম্বর সেশনে আসছেন তারা অবশ্যই সময় নিয়ে দেখে শুনে কাজ ম্যানেজ করে সুন্দরভাবে স্বাবলম্বী হয়ে হয়তো পরবর্তীতে আপনার ডিসিশনগুলো নিতে পারেন। এখানে আছে অনেকেই সেলফ ফান্ডেড, এবং তারা ডিগ্রিটা কমপ্লিট করেছেন পার্ট টাইম জব করেই, অর্থাৎ খুব সহজেই আপনারা ইনকাম সোর্স ম্যানেজ করতে পারেন যদি আপনারা একটু সময় দেন এবং কর্মঠ হন। জি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমরা দেরি না করে থার্ড যে কোয়েশ্চেনটা সেখানে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আবারও অনেক বেশি সম্মুখীন হই আমরা আপনারা, যেটা হচ্ছে যে ভাই এখানে অ্যাপার্টমেন্ট বা ডরমিটরি আমরা কিভাবে পাবো? তো হাঙ্গেরিতে অ্যাকোমোডেশনটা এটা পুরো ওয়ার্ল্ডে এখন, জার্মানি বলেন, পর্তুগাল বলেন, ফিনল্যান্ড বলেন, অ্যাকোমোডেশনটা ক্রাইসিসে আছে। তো বুদাপেস্টও এর বাইরে নয়, কিন্তু এর মধ্যেও খুব সহজেই ম্যানেজ করা যায়। তো আমি বাঙালিদের যারা আছেন আমাদের ভাই বোনেরা,
তারা আপনার গ্রুপিং করবেন। গ্রুপিং বলতে একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্ট নিয়ে নেওয়া যায়, এবং এই অ্যাপার্টমেন্টগুলো আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে আমি সাধারণত পেয়ে যাই, কিন্তু এখানে আবার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কাজ করে, অর্থাৎ হাঙ্গেরিয়ান প্রায়োরিটি দেয়। কিন্তু আমি বলবো এখন দিন দিন সেটা কমে যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে ইনগাথলন এবং আরেকটা বুদাপেস্ট রেন্টাল হাউস। এই দুইটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা খুব সহজেই অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারি এবং খুব চিপ ওয়েতে আমরা ম্যানেজ করতে পারি। সেন্ট্রালে একটু বেশি, কিন্তু ইউনিভার্সিটি থেকে 1-1.5 কিলোমিটার দূরে আমরা খুব সহজেই এবং সস্তায় আমরা পেতে পারি। তো এত সুন্দর করে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিচ্ছেন ভাই, জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে আরো দুইটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। এখন যে কোয়েশ্চেনটা আমি করব সেটা হচ্ছে আমি আপনাকে বলবো সাজেশন হিসেবে দিতে, যেহেতু আপনি আমাদের সিনিয়র। সেক্ষেত্রে হচ্ছে আমার প্রশ্নটা হলো যে যারা মুভ করছে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন আসলে? আচ্ছা, যারা মুভ করছে তারা সাধারণত 90% হচ্ছে সেলফ ফান্ডেড স্টুডেন্ট। তো তারা এসে কি কি জিনিস ভয় পায়, তো মুভ করার কারণটা আগে জেনে নিই, তাহলে আমি উত্তরটা দিতে সহজ হবে। দুইটা কারণে মুভ করে। তারা হচ্ছে আনসার্টিনিটি ফিল করে যে এখানে ফিউচার নাই। 2 নম্বর হচ্ছে এখানে ইনকাম জেনারেশনের কোনো সোর্স নাই, অর্থাৎ যখন দেখে যে মাস শেষে প্রায় 150 ইউরোর মতো ঘর ভাড়া গুনতে হয় কিন্তু কোনো ইনকাম জেনারেশন হচ্ছে না, তো যার কারণে তারা ভয় পেয়ে মুভ করে ফেলে। আমরা জানি কোথায়, ইস্টার্ন ইউরোপে তারা মুভ করে ফেলে। তো এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে নেটওয়ার্কিং এর অভাব আর সঠিক জ্ঞান না থাকা। তো আমি বললাম, যেহেতু আগের প্রশ্নে বলে ফেলছি, এখানে জবের অসংখ্য অপরচুনিটিস রয়েছে, কিন্তু তার জন্য নেটওয়ার্কিং প্রয়োজন। জানার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই জন্য, অর্থাৎ জব ও তোমাদেরকে হেল্প করতে পারে ম্যানেজ করতে। এইটার জন্যই তো আমি বলবো যে তোমরা না জেনে মুভ করো না। আর দ্বিতীয়ত, হাঙ্গেরি এমন একটা দেশ, তারা হচ্ছে আসার 7 দিনের মধ্যে তোমাকে 2 বছরের রেসিডেন্ট পারমিট দেবে, যেটা আমার মনে হয় না ইউরোপের কোনো দেশে দেয়। জার্মানিও 1 বছরের জন্য দেয়, কিন্তু হাঙ্গেরি এমন একটা দেশ যেটা 2 বছরের জন্য দিচ্ছে। যারা ব্যাচেলার্স আসে, হ্যাঁ, যারা ব্যাচেলারে আসছে, মাস্টার্স এর ক্ষেত্রেও দিচ্ছে। তো আমি এটাকে খুবই পজিটিভলি দেখি। আর তো আমি নতুনদের জন্য বলবো সহজেই না চলে যাওয়ার জন্য, তারা অ্যাটলিস্ট একটা সেমিস্টার দেখুক যে আমি আসলে সার্ভাইভ করতে পারছি কিনা। আমি বলবো 99% ক্ষেত্রে তারা সার্ভাইভ করতে পারে, যারা থেকে যাচ্ছে। আর যারা চলে যাচ্ছে তারা আসলে তাদের নেটওয়ার্কিং এর অভাব, দ্বিতীয়ত তারা হচ্ছে সাহস পাচ্ছে না। এই কারণেই তারা মুভ করছে। তারা নতুনদের জন্য একটাই উত্তর থাকবে যে তোমরা ওয়েট করো, দেখো এবং শিখো নতুন কিছু। একদম একদম খুব সুন্দর বলেছেন ভাইয়া এটা। সো ভাইয়া, লাস্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে অনেকটা আপনার সেক্টরের কোয়েশ্চেন, বিকজ আমরা সবাই জানি যে আমাদের এই ধরনের কোনো নলেজ জানতে হলে কিন্তু আমরা আপনার কাছেই যাচ্ছি সবাই। সো হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে এটাই যে আপনি কি মনে করেন যে হাঙ্গেরি হচ্ছে বিজনেসের জন্য বেটার? ওকে, এই কোয়েশ্চেনটা রিলেটিভ কিছুটা। যেমন হচ্ছে আমাদের হাঙ্গেরিতে বিজনেসের জন্য বাঙালি কয়জন আছে? হাতে গোনা, মানে খুবই কম। একদম। তো এটা কেন? কারণ হচ্ছে দুইটা বিষয়টা হচ্ছে জ্ঞানের অভাব, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেন্টর থাকে না যে কি করব, বিজনেস স্টার্টটা কিভাবে করব, এরপর কি করব, এই স্টেপ কিভাবে হবে, লয়ার কিভাবে পাবো, বিজনেস লয়ার কিভাবে পাবো, অ্যাকাউন্টেন্ট কিভাবে পাবো। তো আমি বলবো হাঙ্গেরি ব্যবসার জন্য অত্যন্ত ফ্রেন্ডলি একটা কান্ট্রি, এবং এখানে বেনিফিট অন্যান্য ইউরোপিয়ান দেশের থেকে অনেক বেশি। তো এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। এখানে ইনকাম জেনারেশন এবং ট্যাক্সেশনের হারটা অন্যান্য দেশের তুলনায় কিছু কিছু ক্ষেত্রে খুবই কম। যেমন হচ্ছে বিজনেসের ক্ষেত্রে 10 মিলিয়ন ফরেন পর্যন্ত কোনো ট্যাক্সই দেওয়া লাগে না। এটা আমার ইউরোপের অন্যান্য দেশে আছে কিনা আমার ধারণা নেই, কিন্তু হাঙ্গেরি সম্বন্ধে বললে এটা খুবই ফ্রেন্ডলি একটা কান্ট্রি বিজনেসের জন্য, এবং অনেক বেশি সুযোগ রয়েছে বিজনেস। আমি বলবো জানাকে আরেকটা ভিডিও করার জন্য, যেটা আমি বিজনেস নিয়ে টোটালি একটা সেশন করব, এবং জানাকে, আপনারা যারা যারা ইন্টারেস্টেড জানাকে নক করুন, আমি তাহলে অনেক বেশি এই ভিডিওটা করতে উদ্বুদ্ধ হব। একদম একদম ঠিক আছে। যেহেতু বিজনেসের ব্যাপারটা অনেক কিছু জানার আছে আমাদের, কারণ আমরা হচ্ছে এই ধরনের কোনো কিছু অ্যাকচুয়ালি জানি না। সো আমারও মনে হয় যে এটা বেটার হয় যে যদি আমরা এইটার জন্য শুধুমাত্র একটা সেগমেন্ট রাখি, যেখানে রুদ্র ভাই আসবেন এবং তার যা জানা আছে, তিনি যা যা জানেন সবকিছু আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে আমার এই ভিডিওতে আসার জন্য। আর এটা আসলে ক্যামেরার জন্য বলছি না, আমাদের কোনো কিছু আমার মনে হয় না যে হাঙ্গেরিতে এমন কোনো স্টুডেন্টস বাদ আছে যারা ভাইয়ের কাছে আজ পর্যন্ত একটা ওয়ার্ড জানতে না এসেছে, লাইক একটা তথ্য জানার জন্য না এসেছে। সো সবাই জানে আপনি কেমন, আপনি আমাদের কতটা হেল্প করেন। সো আপনাকে অনেক 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 থ্যাঙ্কস ভাইয়া। ইনশাআল্লাহ নেক্সট আরো অনেক ভিডিওতে আপনি আসবেন, আরো হেল্প করবেন। আর দর্শককে বলবো জানার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য, কারণ জানা হচ্ছে একদম নিঃস্বার্থভাবে সবাইকে সাহায্য করে যাচ্ছে, এবং ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে ইন্সপায়ার হবে নতুন নতুন আরো আপগ্রেডেড ইনফরমেশন দেওয়ার জন্য। একদম একদম থ্যাংক ইউ সবাইকে। সো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমাদের আরো ইনফরমেশন ভিডিও আসবে রুদ্র ভাইয়ের সাথে, এবং আমাদের আরো অনেক ভাইয়েরা আছেন যারা অভিজ্ঞতা সম্পন্ন এখানে।
তো ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততদিন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।